2 HP ইলেকট্রিক মোটরের কয়েল রিওয়াইন্ডিং করা হবে। এটি স্টিম হাউজে ফ্যান হিসেবে ব্যবহার করা হয়। 2 HP 36 স্লট ডাবল ওয়াইন্ডিং 3 কয়েলের সিরিজ। তার ব্যবহার করা হয়েছে 21 নং তার। প্রত্যেকটি কয়েলে টান দেওয়া হয়েছে 35 টান। 21 নং তামার তার ব্যবহার করা হয়েছে ডাবল ওয়াইন্ডিং। স্টিম হাউজের উপরে যে ফ্যানগুলো ব্যবহার করা হয় সেই ফ্যানের মোটর মূলত এটি। তিন কয়েলের সিরিজ 21 নং তামার তার ব্যবহার করা হয়েছে। ফাইবার ব্যবহার করা হয়েছে হিটক্রু নোমেক্স। এই মোটরের আরপিএম হলো 900 আরপিএম। 1 মিনিটে 900 পাক দেয় এই মোটর। কয়েল ভরা প্রায় শেষের দিকে। একে একে কয়েলগুলোকে ভরা হচ্ছে। কয়েল ভরা প্রায় শেষের দিকে। কয়েল ভরার সাথে সাথে কিন্তু সেপারেট দেওয়া হয়েছে। পরবর্তীতে আর সেপারেট দেওয়া লাগবে না। ডাবল ওয়াইন্ডিং করতে হলে কিন্তু সেপারেটগুলো কয়েল ভরার সময় কিন্তু একবারে দিয়ে দিতে হয়। কয়েল ভরা শেষ। এখন আমরা পিছন সাইডটা ট্যাপ করে নিব। সেপারেট দেওয়ার পরে পিছন সাইডটা ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে আমরা এখন সামনের সাইডের কাজটা করব। সামনের সাইডে লুপগুলোতে আমরা টিউব ঢুকিয়ে নিব। টিউব ঢুকানি শেষ হলে তারগুলোকে ইনসুলেশন করতে হবে। ইনসুলেশন করার পরে কিন্তু কানেকশনগুলো করতে হবে। সেপারেটগুলো ঠিকঠাক করে নেওয়া হয়েছে। এখন আমরা লুপগুলোর ভিতরে টিউব ঢুকিয়ে নিব। থ্রি পিস মোটর। টিউবগুলোকে আমরা ঢুকিয়ে নিলাম। লুপগুলোর ভিতরে কিন্তু আমরা টিউবগুলো ঢুকিয়ে নিলাম। এখন এই তারগুলো ইনসুলেশন করব। ইনসুলেশন শেষে কিন্তু কানেকশন করব। ছুরির সাহায্যে ইনসুলেশন করা হচ্ছে। ইনসুলেশনগুলো শেষ। এখন আমরা কানেকশন করব। এটা কিন্তু স্টার কানেকশনে চলে, কোনো সমস্যা নাই। 900 আরপিএম
স্টার কানেকশনই চলে। কানেকশন করার পরে এগুলোকে একটু টাইট দিয়ে নিব। আস্তে আস্তে কানেকশন করা হচ্ছে। নোজ প্লাসের সাহায্যে আমরা এই তারগুলোকে কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, লুজ থাকলে কিন্তু সমস্যা। A2 B2 C2 শর্ট করে দেওয়া হলো। এখন A1 B1 C1 এই তিনটা আমরা লুপ বের করব। লুপের তারগুলো লাগিয়ে নিব। এখন 1.5 mm তার লাগানো হবে। লুপগুলো লাগানো শেষ, এখন টেপিং করে নিব। টেপিং করা শেষ হওয়ার পরে আমরা চিপগুলোকে ডাউন করব। চিপগুলো ডাউন করার পরে মোটরটা কিন্তু চেক করব। চেক করার পরে কিন্তু বার্নিশ করব। বার্নিশ করার পরে একদম লাস্ট পর্যায়ে কিন্তু তারপরে এই মোটরগুলো ফিটিং করে লোডে পাঠানো হবে। চিপগুলো ডাউন করা শেষ। এখন আমি মোটরটা চেক করে নিব যে 3টা ফেজে লাইন আছে কিনা। এই দেখেন 2টি ফেজে ধরলাম লাইন আছে, এখন অন্য ফেজে ধরতে হবে। এই আরেক ফেজে ধরলাম লাইন আছে, 3টি ফেজে লাইন আছে। এখন আমরা বডিটা চেক করে নিব যে বডি কোনো শর্ট আছে কিনা। তার জন্য একটি তার আমরা বডিতে ধরবো আর একটি ধরবো আমরা ফেজে। দেখেন বডি শো করতেছে না, তার মানে বডি নাই, সব কিছু ঠিকঠাক আছে, ওকে আছে। এখন এই মোটরটা আমরা বার্নিশ করব, তারপরে কিন্তু ফিটিং করে লোডে পাঠানো হবে। বার্নিশ করে নিলাম, নিটু বার্নিশ। এখন মোটরটা হিটে লাগিয়ে দিলাম। এটা শুকাতে প্রায়